নমস্কার শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা। আজ শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা দাদুর উত্তর গল্পটি। শুরু করছি আজকের গল্প। খোকন তখন ছোট ছিল, মাত্র 10 বছর বয়স। একদিন গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখছিল সে। ভাদ্র মাসের গঙ্গায় প্রতিফলিত হয়েছে রঙিন মেঘে ভরা পশ্চিমের আকাশ। আকাশে কত রকম রং, যে 7টি রং রামধনুতে দেখা যায় তা তো আছেই, তাছাড়া আছে আরও নানা রকমের রং, যার নাম খোকন জানে না। ফিকে হলুদের সঙ্গে ফিকে গোলাপি, কালো মেঘের টুকরোটিকে ঘিরে সোনালির পাড়, বেগুনি আর লালের অদ্ভুত সমন্বয়, নীলের মাঝে মাঝে রূপলি ছাপ। ওদিকে একটা দৈত্যাকার মেঘ সর্বাঙ্গে আবির মেখে বসে আছে। পাহাড়ের উপর লাল টুকটুকে শাড়ি পরে হাত তুলে কাকে ডাকছে ওই শ্যামলা রাতের ছোট্ট মেয়েটি। উত্তর দিকে দাঁড়িয়ে আছে একটা শ্বেত হস্তি, তার মুখে লালের আভা এবং সর্বাঙ্গ দুগ্ধ ধবল। একটা রূপকথা যেন মূর্ত হয়েছে পশ্চিম আকাশে। ওপাশ থেকে ঝরে পড়ছে একটা আলোর ঝর্ণা, এপাশে ছোট ছোট মেঘগুলি ভেসে চলেছে রঙের নদীতে। মুগ্ধ হয়ে দেখছিল খোকন। হাতে ছিল চিনেবাদামের ঠোঙা, হাতে ধরেই ছিল। খেতে ভুলে গিয়েছিল খোকন। তন্ময় হয়ে সে চেয়েছিল পশ্চিম আকাশের দিকে। কি মহোৎসব হচ্ছে ওখানে, অথচ কোনো গোলমাল নেই, হাততালি নেই, মাইক নেই। একটু পরেই কিন্তু খোকন বলে উঠল, এ কি, রঙগুলো সব ফিকে হয়ে যাচ্ছে যে, বদলেও যাচ্ছে। একটা অন্ধকারের পর্দা ঢেকে ফেলেছে সব যেন। দেখতে দেখতে পশ্চিম আকাশে রাত্রি নেমে এলো। কোথায় গেল এত রং? কেনই বা এসেছিল, কেনই বা চলে গেল? চানাচুরের ঠোঙাটির সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে উঠল সে। চানাচুর বার করে চিবোতে লাগলো, কিন্তু গঙ্গার ধার থেকে উঠতে পারল না সে। কিসের একটা মোহ যেন তাকে আটকে রাখলো অনেকক্ষণ। যে অপরূপ দৃশ্য সে এতক্ষণ দেখেছে, তা যে আবার আকাশে দেখা যাবে এই আশা তার ছিল না। কিন্তু তার মনে হচ্ছিল যে উত্তরটা সে খুঁজছে, এত রং কোথায় গেল, তা বোধহয় এখানেই পাওয়া যাবে। অনেকক্ষণ বসে রইল, কিন্তু কোনো উত্তর পেল না সে। বাড়ি ফিরে গেল শেষে। গঙ্গার ধারে বসে সন্ধ্যা সে আরও কয়েকবার দেখেছে, কিন্তু এসব কথা মনে হয়নি। সব সময় সব কথা কি মনে হয়? হঠাৎ তার মনে পড়ল নিউটন সাহেবের আপেলের গাছ থেকে পড়া দেখে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। হঠাৎ তার মনে হয়েছিল গাছ থেকে আপেলটা কিসের টানে মাটিতে পড়ছে। আপেল পড়া তিনি নিশ্চয়ই আগে অনেকবার দেখেছিলেন, কিন্তু একবারই তার মনে প্রশ্ন জেগেছিল, আপেল কেন পড়ে? খোকনেরও একবার মনে হয়েছে এত রং কোথা থেকে এলো, কোথায় বা গেল? হয়তো সেও একদিন বড় একটা আবিষ্কার করে ফেলবে এর উত্তর থেকে। বাড়ি ফিরে দেখল মনীশবাবু বসে আছেন। মনীশবাবু তার প্রাইভেট টিউটর, রোজ সন্ধ্যাবেলা পড়াতে আসেন। তাকে দেখে খোকন একটু অপ্রতিভ হয়ে পড়ল। সত্যি আজ বেরিয়ে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। খোকন, আজ তোমার এত দেরি যে, কোথায় ছিলে এতক্ষণ? গঙ্গার ধারে বসেছিলাম, কি সুন্দর সূর্যাস্ত যে দেখলাম মাস্টারমশাই। মেঘে মেঘে কি চমৎকার রং। ভাবছিলাম এত রং কোথা থেকে আসে, আর আসেই যদি কিছুক্ষণ পর চলে যায় কেন? একটু পরে সব অন্ধকার হয়ে গেল। তাই গঙ্গার ধারে বসে বসে ভাবছিলাম কেন এমন হয়। মাস্টারমশাই বললেন, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। রং আসে সূর্যের আলো থেকে। পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, তাই আমাদের দিন রাত্রি হচ্ছে। তাই সূর্যকে সকালে পূর্ব দিকে আর সন্ধ্যায় পশ্চিম দিকে দেখা যায়। সূর্য যখন চক্রবাল রেখার কাছে থাকে, তখন আলোর রঙগুলো আমরা দেখতে পাই। আর তখনই সেখানে যদি মেঘ থাকে, তাহলে সে রং মেঘে প্রতিফলিত হয়। কিন্তু পৃথিবী ঘুরছে, তাই মনে হয় সূর্য ক্রমশ সরে সরে উপরের দিকে উঠছে। উপরে উঠলে সূর্যের আলোর রং আমরা আর দেখতে পাই না।
সাতটা রঙে মিলে যে সাদা হয়েছে সেইটাই তখন আমরা দেখতে পাই। সেই আলোকে আমরা বলি রোদ। খোকন জিজ্ঞাসা করলে, দুপুরবেলায় সূর্যের রং দেখা যায় না কেন? মাস্টারমশাইয়ের বিদ্যা অল্প, তিনি বিশদ করে ব্যাপারটা খোকনকে বোঝাতে পারলেন না। বললেন, যাই না বলেই যাই না। এখন তুমি ইতিহাসটা খোলো দেখি। মাস্টারমশাই উৎসাহে ইতিহাস পড়াতে লাগলেন। ইতিহাস শেষ করে ভূগোল, তারপর অঙ্ক। পুরো 2 ঘন্টা পড়িয়ে বিদায় নিলেন তিনি। বাইরের প্রকাণ্ড হলঘরটার একধারে খোকনের পড়ার টেবিল, আর একধারে একটা খাট। সেই খাটে খোকনের দাদু সন্ধ্যের সময় শুয়ে শুয়ে বই পড়েন তামাক খেতে খেতে। মাস্টারমশাই চলে যাবার পর দাদু খোকনকে ডাকলেন, দাদু শোনো, আজ গঙ্গার ধারে গিয়েছিলে বুঝি? সূর্যাস্ত দেখলে? হ্যাঁ, অতি চমৎকার, কিন্তু অত রং এলোই বা কেন, গেলই বা কেন তা বুঝতে পারলাম না। মাস্টারমশাই যা বললেন তাও আমার মাথায় ঢুকলো না। দাদু মুখ টিপে হাসতে লাগলেন। তারপর বললেন, আমি কিন্তু উত্তরটা জানি, শুনবে সেটা? বলো না। সূর্য মহা দাতালো, সর্বদা দান করছেন। তাই তাঁর ছেলে কর্ণ দাতা কর্ণ হয়েছিলেন। তিনি সকালে এসেই একবার অজস্র রং দান করেন, আবার সন্ধ্যাবেলা অস্ত যাওয়ার সময়ও অজস্র রং দান করেন। তাঁর সেই অজস্র দানের ছবি খানিকক্ষণের জন্য আকাশে ফুটে ওঠে, তারপর পৃথিবীময় ছড়িয়ে পড়ে, তাই আর আকাশে দেখা যায় না। তাই নাকি? পৃথিবীতে কোথায় কোথায় ছড়িয়ে পড়ে সেসব রং? সর্বত্র। তোমার মায়ের মুখে, তোমার বাবার ভালোবাসায়, তোমার বোনের চোখের দৃষ্টিতে সেই রং রূপান্তরিত হয়ে যায়। আমার হাসিতেও হয়তো একটু আছে সেই রং, সবার মধ্যেই আছে। ফুলে আছে, ফলে আছে, পাখির পালকে আছে, প্রজাপতির ডানায় আছে। আমাদের স্নেহে, ভালোবাসায়, ত্যাগে, ক্ষমায় সেই রং লুকিয়ে আছে। সেই রঙেই পৃথিবী রঙিন। দাদুর উত্তরটা খোকনের ভালো লাগলো। এখন খোকন বড় হয়েছে, বিজ্ঞানের বই পড়ে সন্ধ্যা উষার বর্ণমহিমার তত্ত্ব বুঝতে পেরেছে সে। কিন্তু দাদুর উত্তরটা এখনও ভালো লাগে তার। মাঝে মাঝে এও মনে হয় ওইটাই হয়তো সত্যি। আজকের গল্প এতটাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।